জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি যেভাবে দেখছে এই দৃষ্টিভঙ্গিটা আমি বলবো ভুল। তারা আতঙ্কের চোখে দেখছে এবং ফলত যেটা ঘটছে, পারসেপশন তো পলিটিক্স হয়ে দাঁড়ায়। পারসেপশন ইজ দ্যাট যে বিএনপি আসলে আওয়ামী লীগের সাথে এক ধরনের আতাত করার চেষ্টা করছে, আওয়ামী লীগের সাথে এক ধরনের বোঝাপড়া করার চেষ্টা করছে। এখন এটাও তো পত্রিকায় এসেছে, যেমনটা দায়িত্বশীলরা বলছেন যে না, বিচার আচার এগুলো সবই শেষ হবে, কিন্তু আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে কার্যালয়গুলো ওপেন হচ্ছে। বিএনপি নেতার নেতৃত্বে কার্যালয় ওপেন হয়, যুব দল নেতা বা ছাত্র দল নেতার নেতৃত্বে সেটা আবার বন্ধ করা হয়। আপনি বলেন তো এখানে ক্রাইসিসটা কি হচ্ছে? এখানে একটা জেনারেশনাল ফাইট তৈরি হয়েছে। যুবদল নেতা আর যে ছাত্রদল নেতা বন্ধ করার উদ্যোগটা নিচ্ছেন, লিডটা দিচ্ছেন, উনি তো ভুক্তভোগী, উনি তো মামলা খেয়েছেন, উনি জানেন যে তার পরিবারের উপর দিয়ে কি গেছে। বিএনপি নেতাটার হয়তো সেই অবস্থাটা হয় নাই। জেলা বিএনপির নেতা হয়তো উনি অনেক টাকার মালিক, আমাদের পার্টিগুলোতে যেটা চলে, উনি হয়তো বিভিন্ন ব্যবসার মালিক, উনি আওয়ামী লীগের সাথে নানানভাবে বোঝাপড়া করে এই কয়দিন, এই 5 বছর, এই 10 বছর, এই 15 বছর তিনি চালিয়ে নিয়েছেন। কিন্তু ছাত্রদল এবং যুব দলের অভিজ্ঞতা একই না। ফলত বিএনপির এই স্ট্রাকচারে এটা সমস্যা হবে যদি আওয়ামী লীগ এবং সনদ এবং গণঅভ্যুত্থানের ব্যাপারে ফয়সালায় তারা আসতে না পারেন। এবং এই যে সনদের ব্যাপারে তার যে ভূমিকা, স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা যে আগাটু গোড়া পুরোটা কন্ট্রাডিক্টরি আইনের জায়গা থেকেই, এটা কি বিএনপির যারা বুদ্ধিজীবী সমালোচক তারা কি বুঝতে পারছেন? কারণ সালাউদ্দিন আহমেদ ওখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, সেটা দেখতে আমাদের সবারই ভালো লাগছে, উনি মুক্ত হয়েছেন গুম দশা থেকে। কিন্তু এই যে তার যে বক্তব্য রাখা জাতীয় সংসদে, এই বক্তব্য রাখাই যে আসলে সনদ এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, এইটা উনি অস্বীকার করেন কিভাবে?